সিরিয়ার আলেপ্পো এবং ইদলিব শহরের কাছে সিরিয়া এবং রাশিয়ান বাহিনী ধারাবাহিক বিমান হামলা চালিয়ে সশস্ত্র গ্রুপ তাহরির আল শামের নেতৃত্বাধীন 400 জনেরও বেশি বিদ্রোহীকে শেষ করেছে। এক ঘোষণায় রাশিয়ান সামরিক বাহিনী এই তথ্য দিয়েছে। বিদ্রোহীরা বুধবার সিরিয়ায় সরকারি সেনাদের বিরুদ্ধে অতর্কিত আক্রমণ শুরু করেছিল। সিরিয়ার জন্য রাশিয়ান রিকনসিলিয়েশন কেন্দ্রের উপপ্রধান কর্নেল ওলেগ ইগনাতিউক নিহতের সংখ্যা জানিয়েছে। রাশিয়া এবং সিরিয়ার যুদ্ধবিমান ইদলিব এবং আলেপ্পো প্রদেশ জুড়ে কয়েক ডজন সন্ত্রাসী অবস্থানকে টার্গেট করে বোমা হামলা চালিয়েছে বলে সিরিয়ার সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে। তারপর ইগনাতিউকের ঘোষণা আসে। সিরিয়ার আরব সেনাবাহিনী দাবি করেছে যে ওই আক্রমণে বিদ্রোহী সন্ত্রাসীদের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। 2016 সালের পর রাশিয়া এই প্রথম আলেপ্পোতে বোমা বর্ষণ করেছে। হায়াত তাহরির আল শাম সন্ত্রাসী গোষ্ঠীটি আগে জাওয়াত আল নুসরা নামে পরিচিত ছিল। এটি সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট। এর সদস্যরা গত বুধবার উত্তর সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে আক্রমণ করে। এর মাধ্যমে তারা 2020 সালে রাশিয়া এবং তুরস্কের প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। বিদ্রোহীরা আলেপ্পোর প্রায় পুরো অংশ দখল করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তারা জেলখানা ও গোয়েন্দা কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি অফিস দখলে নেয়। গত কয়েক বছরে সিরিয়ার বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে এটি বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলা বলে বিবেচিত হচ্ছে। এইচটির নেতৃত্বে বিদ্রোহীরা প্রায় বিনা বাধায় আলেপ্পোর দখল নিয়েছিল বলে খবর পাওয়া গেছে। তারা হামলা চালালে সিরিয়ান বাহিনী সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে। সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর জন্য তারা এমনটি করেছে বলে জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ সহযোগিতায় সশস্ত্র এবং তুরস্কের সমর্থন পাওয়া জাওয়াত আল নুসরা সিরিয়া যুদ্ধের সময় বাশার আল আসাদ সরকারের বিরোধিতাকারী প্রধান দলগুলোর একটি ছিল। রাশিয়া 2015 সালে সংঘাতে হস্তক্ষেপ করে। তখন জাওয়াত আল নুসরা ইসলামিক স্টেট এবং কয়েক ডজন মার্কিন সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে দেশটির বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করতে বাশার আল আসাদকে সহায়তা করেছিল রাশিয়া। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু শুক্রবার জানিয়েছে, বিদ্রোহীরা বৃহস্পতিবার আলেপ্পো শহরের উপকণ্ঠে পৌঁছে প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে বলে দাবি করে। তারা সিরিয়ার সেনাবাহিনীর কাছ থেকে ভারী অস্ত্র ও অন্যান্য সামরিক হার্ডওয়্যার দখল করেছে বলেও দাবি করা হয়। বিমান আক্রমণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সিরিয়ার সামরিক বাহিনী কিছু এলাকায় বিদ্রোহীদেরকে পিছু হটতে বাধ্য করেছে বলে বৈরুত ভিত্তিক টিভি চ্যানেল আল মায়াদিন জানিয়েছে।